পয়গম্বর এভাবে বুঝাইছেন দুনিয়ার জিন্দেগিটা এমন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর পয়গম্বর এইভাবে বুঝাইছেন দুনিয়ার সময়টাকে। গতকাল একটা হাদিস পড়তে পড়তে গিয়ে তাফসীরের কিতাবের মধ্যে পড়তে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম। উনি লিখছেন কিয়ামত আরো হইতে কোটি কোটি বছর বাকি আছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন কিয়ামত অতি সন্নিকটে, ঠিক না ঠিক? তাইলে উনি কেমনে বললেন যে কোটি কোটি বছর বাকি আছে? উনি এই কথার দ্বারা বুঝাইছেন আল্লাহর পয়গম্বর বলছেন কিয়ামত অতি সন্নিকটে, কিন্তু উনি কেমনে বললেন কিয়ামত হইতে আরো কোটি কোটি বছর বাকি আছে? উনি বললেন দুনিয়ার সময়টা আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানের তুলনায় একেবারেই নগণ্য, একেবারেই কম। এই জন্য আল্লাহ পাক অতি নিকটে বুঝাইছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে যেই সময়টা অতি কম, ওই সময়টা দুনিয়ার জিন্দেগির হিসাবে কোটি কোটি বছর। আদস্তরি আমার বন্ধুরে আমার, আল্লাহ পয়গম্বর বলেন দুনিয়ার সময়টা এইরকম, যদি সারা দুনিয়ার মধ্যে যত খালি জায়গা আছে পুরা দুনিয়াটার মধ্যে সরিষার দানা দিয়া আসমান পর্যন্ত পুরা করে দেওয়া হয়। এই গাদা কি রে সুথা কালে অনেক দূরে যাকো সাইজ পেয়েছি একটু মাইক মানে দেখেন। সারা দুনিয়াটা কত বড় জায়গা, 200-500 টন সরিষা হইলে মনে হয় পুরো হয়ে যাবে। এ দুনিয়ার শেষ আছে, এ দুনিয়ার শুরু আছে, শেষ নাই। আজও পর্যন্ত কোন বিজ্ঞানীরা গবেষণা করে বাইর করতে পারে নাই যে দুনিয়ার এক মাথা থেকে আর এক মাথা কত দূর পর্যন্ত। আনুমানিক একটা হিসাব দিছে এত বর্গ মাইল স্কয়ার ফিট, তাই না? কিন্তু বলতে পারে নাই সূর্য কোত্থেকে ওঠে, সূর্য কোথায় গিয়ে ডুবে যায়, অস্তমিত হয়। জমিন থেকে আসমান পর্যন্ত কত রাস্তা, স্বাভাবিক একটা হিসাব দিছেন। ও দোস্তরে আমার, জমিন থেকে আসমান পর্যন্ত, উত্তর থেকে পূর্ব দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে যদি সরিষার দানা দিয়ে পুরা করা হয়, আর এমন একটা দুনিয়া যদি আল্লাহ আবার অপর প্রান্তে আর একটা দুনিয়া বানায়া দেয়, একটা পাখিকে ছেড়ে দেওয়া হয়, তুমি 500 বছর পর পর একটা সরিষা নিয়া এই দুনিয়ার থেকে নিয়ে ওই দুনিয়ার মধ্যে রাখবা কয় বছর পর? 500 বছর। কয় বছর? 500 বছর পরে একটা সরিষার দানা, একটা পাখি একটা সরিষার দানা 500 বছর পরে নিয়ে থুয়ে আসবে আর এক দুনিয়ায়, আবার 500 বছর পরে আর একটা নিয়ে আর একটা থুয়ে আসবে। এইরকম করতে 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 দুনিয়ার সব সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু হাসরের জিন্দেগিটা এমন কোনদিন শেষ হবে না। আল্লাহ পাক বলেন আবাদান আবাদা, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ না। ওই জান্নাতের মধ্যে কি বাংলা ভাষা চলবে না? ওই জান্নাতের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষাই কাজে লাগবে। ও দোস্তরে প্রকৃত শিক্ষা আরবি শিক্ষা, কোরআনের শিক্ষা। আল্লাহর পয়গম্বরের কাছে যখন কোরআন নাজিল হয়, আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন, হেরেম শরীফের পাশে বসে আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করেন, নামাজের মধ্যে তেলাওয়াত করেন, ঘরের মধ্যে বসে তেলাওয়াত করেন, পাহাড়ের কিনারায় বসে তেলাওয়াত করেন, জঙ্গলের কিনারায় তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর যখন কোরআনের তেলাওয়াত গুলা করেন, আল্লাহর পয়গম্বর যখন কোরআনের আয়াতগুলা পড়তে থাকেন, মক্কার সাধারণ কিছু মানুষগুলা এমন পড়া শুনে শুনে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই নবীজি 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, 40 বছর পর্যন্ত মক্কার মধ্যে এমন একটা ভুল কাজ নবীজির দ্বারা হয় নাই। 40 বছর পর্যন্ত মক্কার কোন মানুষেরা নবীজির ভুল ধরতে পারে নাই। মক্কার মানুষগুলা নবীজিকে আল আমিন আস-সাদিক উপাধি দান করছেন। ও দোস্তরে আমার, বন্ধুরে আমার, নবীজি কোরআন তেলাওয়াত করে, সাধারণ মূর্খ সূর্খ মানুষ যারা, এরা নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়। কিন্তু যারা একটু দাপটে, যারা একটু হাই লেভেলের, যারা একটু স্ট্যাটাস ফ্যামিলির লোক, ওরা কয় যে আল্লাহ পাক দুনিয়াতে আর কাউকে পায় নাই, মুহাম্মাদের কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আল্লাহ নবী
নবী বানাইছে। নাউজুবিল্লাহ। আরে আল্লাহ পাক তো কারো ভোট নিয়ে নবী বানায় নাই, আল্লাহ পাক কোন দলের সাপোর্টে নবী বানায় নাই। আল্লাহ পাক নিজের চয়েসফুল মতো, আল্লাহ পাক নিজের যাচাই বাছাই করা ব্যক্তিকে আল্লাহ নবী বানাইছে। মক্কার কিছু মানুষ কয় আল্লাহ আর কাউকে পায় নাই, আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে নবী বানাইছে, আর তারই কথা আমাদের শোনা লাগবে। কিন্তু না না না, দেখা গেল আল্লাহর পয়গম্বর, আস্তে আস্তে আল্লাহর পয়গম্বরের দলে লোকজন বেশি হয়ে যায়। নবীজি হেরেম শরীফের পাশে গিয়া যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার কিছু মানুষ নবীজির কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জেহেল বারবার বাধা দেওয়ার পরে, ও দোস্ত ঘটনা বলা উদ্দেশ্য নয়, আবু তালেবের কাছে গেছেন, এই বয়ান আপনারা শুনছেন, তোমার ভাইটাকে দিনের দাওয়াত বন্ধ করতে বলো। শুনছেন না শোনেন নাই? আবু তালেবের কাছে আসছেন। আবু তালেব যখন নবীজিকে বলছেন, নবীজি বলছেন যদি আমার ডান হাতে সূর্য এনে দেয়, বাম হাতে চন্দ্র এনে দেয়, মক্কার সুন্দর নারীদেরকে আমার সাথে বিবাহ দেওয়া হয়, যদি সৌদি আরবের বাদশা আমাকে বানানো হয়, তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না। নবীজিকে আটকাইতে পারে নাই, বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে। নবীজি নামাজে দাঁড়ায় গেছেন, আবু জেহেল মোরা উটের পচা নারী বুড়ি নবীজির ঘাড়ের উপরে চাপায়া দিছে, তারপরেও নবীজির দিনের দাওয়াতকে বন্ধ করাইতে পারে নাই। ও দোস্তরে আমার, মক্কার মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল, এই মানুষগুলা মক্কার মানুষদের কাছে বলিয়া বেড়ায় মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আর অল্প সময় পরে প্রধান বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ও দোস্তরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কি যন্ত্রণাটা না দিবেন। আল্লাহর পয়গম্বর কত কষ্ট করছেন দিনের জন্য, সাহাবায়ে কেরাম কত মুজাহাদা করছেন, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে দিন আজকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ পাক পৌঁছায়া দিয়েছেন। ও দোস্তরে আমার, আবু জেহেল যখন বিভিন্ন দিক দিয়া পারতেছেন না, এমন সময় শাম দেশ থেকে একজন জাদুকর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? জাদুকর নিয়ে আসছে। ভাইজান, তোমাকে আমি অনেক উপঢৌকন দেব, পুরস্কার দেব। আমার এলাকার মধ্যে মুহাম্মদ নামে একজন জাদুকর আছে, তোমার জাদুবিদ্যা দিয়ে একে ধ্বংস করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এই শাম দেশ থেকে জাদুকর নিয়ে আসছেন, জাদুকরের নাম হলো জালাল। কি নাম? জালাল। এই জালাল জাদুকর আসছেন, আইসা আবু জেহেলের বাড়িতে মেহমানদারি হলো। মেহমানদারির পরে আবু জেহেল, উনি তো জানেন আল্লাহর পয়গম্বর বেশিরভাগ সময় হেরেম শরীফের মধ্যে দাঁড়া বয়া বয়া হেরেম শরীফের মধ্যে কোরআন তেলাওয়াত করে। আবু জেহেল এই জালাল নামক জাদুকরকে সাথে নিয়ে আল্লাহর পয়গম্বরকে দেখানোর জন্য হেরেম শরীফের মধ্যে চলে গেছে। দূর থেকে দেখা দিলেন, ওই যে আমাদের সেই জাদুকর, ওই যে সেই পাগল মুহাম্মদ, ওর কাছে যাও, দেখো তো ও কি সব কথা বলে। এই সব কথা বলে বলে মক্কার সাধারণ মানুষদেরকে আমাদের বাপদাদার ধর্ম ভুলায়া নতুন ধর্মে নিয়ে যেতেছে। জালাল বলে, ভাইজান আপনিও সাথে নন। আবু জেহেল কয়, আমি যদি সাথে যাই তাইলে ওর জাদুর দ্বারা আমিও প্রভাবিত হয়ে যাব। নাউজুবিল্লাহ। ও দোস্তরে, গ্রামগঞ্জে একটা কথা আছে, হারা পাইলে ফেলে দেয়, হারায়াও খোঁজে। আচ্ছা, ঠিক নেবে ঠিক। নিজের কানের কাছে পায়াও নিতে পারে নাই, ও দোস্তরে হাতের মাথায় পায়াও নবীজিকে বরণ করে নিতে পারে নাই, নিজেকে মানুষ বানাইতে পারে নাই, নিজে মুসলমান হতে পারে নাই। ও দোস্ত, আবু জেহেল ওই জালাল জাদুকরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া দিলেন, ওই যে দেখো হেরেম শরীফের মধ্যে তার জাদুবিদ্যা তেলাওয়াত করতেছে। এবার জালাল যখন আল্লাহর পয়গম্বরের সামনে চলে গেছে, এই লোকটাকে দেখে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দেওয়ার পরে এবার কথোপকথন হচ্ছে, ভাইজান কোথা থেকে আসছেন? বলে আমি আসছি শাম দেশ থেকে। কি জন্য আসছেন? বলে আমি একজন জাদুর বড় একজন পণ্ডিত, আমি একজন বড় জাদুকর, আমাকে নিয়ে আসা হয়েছে আপনার জন্য। কিন্তু আপনার যে চেহারাখানা দেখতেছি, জালাল বলেন আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে যখন প্রথম আমি তাকাইছি, আল্লাহর কসম নবীকে দেখার আগে সারা দুনিয়াতে যত জায়গায় গেছি এত সুন্দর মানুষ আমার নজরে পড়ে না। এমন মানুষ কখনো জাদুকর হতে পারে না, এমন মানুষ কখনো পাগল হতে পারে না।
আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি কি জাদুর বিদ্যা পাঠ করো যেই কথাগুলো শুনে শুনে মক্কার মানুষগুলা তোমার দলে দীক্ষিত হয়, বাপ দাদার ধর্ম ভুলে যায়। এবার আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ জালালকে সামনে দাঁড় করায়া আল্লাহর পয়গম্বর, হাদিসের মধ্যে এইভাবে আছে, আল্লাহর পয়গম্বর এবার খুতবা পড়া শুরু করছেন। আমরা যে বলি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, পড়ি কি পড়ি না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পর্যন্ত পড়ে আল্লাহর পয়গম্বর থেমে গেছেন। আল্লাহর পয়গম্বরের কণ্ঠ থেকে যখন এই পর্যন্ত শুনছেন, শোনার সাথে সাথে দুই চোখ বেয়ে বেয়ে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর থেমে গেছে। জাদুকর জালাল কয় মুহাম্মদ তুমি আবার একটু বলো। আল্লাহর পয়গম্বর আবার কালেমায়ে শাহাদাত পড়া শুরু করেছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর পয়গম্বর আবার থেমে গেছে। জাদুকর জালাল বলে মুহাম্মদ আবার একটু বলো না, আমার যেন বারবার তোমার এই কথাটা শুনতে মন চাচ্ছে। জোরে বলো আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এখনো যারা বোঝে না, ও দোস্ত মুসলমান বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, তুমি মনে করতে চাও মৌলবীরা পাগল হইছে, মৌলবীরা মূর্খ, মৌলবীরা কিছু বোঝে না। আল্লাহর পয়গম্বরের ওয়ারিসের মানুষ আমরা। আল্লাহ যদি আমাদের কবুল করে আশা করতে পারি, ভরসা রাখতে পারি, বিশ্বাস করতে পারি। অদস্তরে আমার বন্ধুরে আমার, তোমরা যতই আমাদেরকে ঘৃণা করো না কেন, ছোট চোখে দেখো না কেন, যতই গালমন্দ করো না কেন, পরের বাড়ি খাই কাঠ মোল্লা বলো না কেন, আমাদের কিঞ্চিত পরিমাণ রাগ হয় না, কারণ আমরা মুহাম্মাদের উম্মত। আল্লাহর পয়গম্বর থেমে গেছে। জাদুকর জালাল কয় তুমি আবার বলো, আমার বারবার শুনতে মন চায়। এবার যাকে নিয়ে আসছে জাদু করে আল্লাহর পয়গম্বরকে ধ্বংস করার জন্য, তিনবার শোনার পরে এবার আল্লাহর পয়গম্বরের হাতটা জাদুকর জালাল খপ করে ধরে কয়, ওগো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমার চেহারা দেখে মনে হয় না যে তুমি একজন জাদুকর, তুমি একজন পাগল। আর যেই কথাগুলা তুমি বললা, আমি জাদু একজন বড় পণ্ডিত, আমি একজন বড় ওস্তাদ, তোমার কথা এইগুলা জাদুর বিদ্যা নয়, জাদুর কোন মন্ত্রের মধ্যে পড়ে না। এটা নিশ্চয় নিশ্চয় দুনিয়ার কোনো বানানো কথা না। এইটা এই সারা দুনিয়া জাহানের পরিচালক যিনি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কথা। আল্লাহর পয়গম্বরের হাতটা ধইরা এবার কয়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমাকে আনছিল তোমাকে ধ্বংস করার জন্য, কিন্তু আমি নিজেই তোমার কাছে ধ্বংস হয়ে গেলাম। ও মুহাম্মদ, আমার হাতটা ধইরা তোমার হাতের মধ্যে নিয়ে আমারে পরাইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই ওয়াজ কি আমি খারাপ করতেছি? হ্যাঁ, আমরা 70,000 টিহার ওয়াজ শুনছি, তাই না? আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক। নামাজি বানায়া দেখো না, আমিন। যতবার শুনেন না কেন, ওদের সারমর্ম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক না বেঠিক? মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক থাকা লাগবে। আলেমুল আমাদেরকে মহব্বত করতে হবে, ইজ্জত করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আলেম আমার চাইতে বেশি জানে নাকি, কপাল পুড়ে গেছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, কিন্তু নিজে বুঝতে পারবেন না, টের পাবেন না। ওই যে কপাল পুরা কোটিপতির মতো তারা থাকবে হাসরের ময়দানে সূর্যের নিচে, কিন্তু দিন আনে দিন খায়, দিন মজুর মানুষটা, অটো চালক মানুষটা, ওকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে স্বর্ণের চেয়ারে বসায়া দিবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর জালালে কালেমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে।
এবার আবু জেহেলের কাছ দিয়ে যখন জাদুকর জালাল বাড়ির দিকে রওনা করছেন, আবু জেহেল কয়, জালাল তোমারে আনছিলাম মুহাম্মদকে ধ্বংস করার জন্য, কিন্তু তুমি নিজেই তো ধ্বংস হয়ে গেলা। এবার জালাল ডাক দিয়া কয়, আবু জেহেল কপাল পোড়া তোমরা বোঝো নাই, এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। আর যেই কথাগুলো বলছে এটা মুহাম্মাদের বানানো কোনো কথা না, এটা কোনো জাদুর বিদ্যা না, এটা সারা দুনিয়া পরিচালক যিনি মহান আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ। এই কোরআনের আজকে আমাদের কাছে দাম নাই। যদি মসজিদে ইমাম সাহেব সকল মুসল্লিদেরকে জিজ্ঞাসা করে আমরা আপনারা কোরআনকে ভালোবাসেন কিনা, কয় জি হুজুর, ঠিক না বেটি? ঠিক। মাদ্রাসা ভালোবাসেন কিনা, জি হুজুর। মসজিদ ভালোবাসেন কিনা, জি হুজুর। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কিনা, জি হুজুর। কিন্তু শুক্রবারে আসরের থেকে আবার পরে শুক্রবার জুমা পর্যন্ত খবর নাই। মাদ্রাসার আঙিনায় কাউকে পাওয়া যায় না, মসজিদের বারান্দায় কাউকে পাওয়া যায় না, পিতামাতার খেদমতের বেলায় কাউকে পাওয়া যায় না। একজন পিতা 5 জন সন্তানকে মানুষ করে, অভাব হয় না, কিন্তু 5টা সন্তান মিলে একজন পিতার খোরাক খাদ্য জোগাড় করতে পারে না, আছে না নাই? অদস্তরে পরের বাড়ি কাজ করে ছেলেকে বিসিএস বানানো হয়, ক্যাডার বানানো হয়, বড় ব্যারিস্টার মুক্তার বানানো হয়। যেই বাবা 4 দিন কাজ করলে 1 টাকা পাইছে, অথবা 1 দিন কাজ করে 2 টাকা পাইছে, অথবা 1 দিন কাজ করে 10 টাকা পাইছে, 10টা টাকা প্রতিদিন কামাই করে তোমার বাবা তোমারে বড় বিসিএস বানাইছে, ক্যাডার বানাইছে। আজকে তুমি 1.5 লক্ষ টাকা বেতন পায় তোমার বাপের ভাত তোমার সংসারে হয় না। এমন কপাল পোড়া সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য এখনো সময় আছে, বোঝার এখনো সময় আছে। কবরে যাই নাই, আপনিও কবরে যান নাই, প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রান নাই, এখনো সময় আছে। ছেলে সন্তান নাতি পুতি যা আছে, যদি ছেলেগুলা বড় হয়ে থাকে, নিয়ত করেন আল্লাহ ছেলের ঘরে যেই সন্তানগুলা তুমি দিবা, আল্লাহ তুমি মানুষের মতো মানুষ বানায়া দিও, মাদ্রাসায় পড়াবো, কোরআনের শিক্ষা দেবো, রাজি আছি না নাই? আর আপনি যদি মনে করেন হুজুর যতই কন যাতে মাতাল কালে, ঠিক আমরা ওই মাদ্রাসা দিয়া ফকির বানাবো না, আমাদের লক্ষ লক্ষ টাকার টাকা। ও দোস্তরে আমি কসম করে বলতে পারি, সেই যে মাটি দিয়া চলে আসবে, কবর জিয়ারতেও কোনোদিন যাবে না। মসজিদের ইমাম সাহেবের উপর ভরসা করে দিয়ে দিব, মোড়া মাটি দিয়ে রাখবো, ঠিক না বেটি? এজন্য ভাইরা আমার, দোস্তরা আমার যারা আছেন, সময় আছে এখনো ভালো হবার, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদেরকেও আমরা পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহর রাসূলের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম পয়গম্বর দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আমার বংশের মধ্য থেকে একজন এমন সন্তান দান করো যিনি সারা দুনিয়ার নেতা হবে। সারা দুনিয়ার নেতা, সারা দুনিয়ার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকেও বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াত আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন একরকম। মুফাসসিরিনে কেরাম বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সারা জাহানের প্রতিপালক। আর ওই আয়াতে গিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলামিন আর রাহমাতাল লিল আলামিন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যত জায়গায় রব, মুহাম্মদ তত জায়গায় রহমত। দুনিয়ার কোন জায়গায় আল্লাহ রব না? আমার কথা বোঝেন নাই? দুনিয়ার কোন জায়গায় আল্লাহ আল্লাহ না? সব জায়গায়। মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার যত জায়গায় আল্লাহ আল্লাহ, দুনিয়ার তত জায়গায় মুহাম্মদ রহমত। সুবহানাল্লাহ। দোস্তরে আমার এই জন্য নিয়ত করতে হবে, আমি আমাকে মানুষ বানাইতে পারি নাই, কোরআনের শিক্ষা আমি নিতে পারি নাই, আমার সন্তানদেরকেও দিতে পারি নাই, আমার সংসারে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে আপনি দোয়া করে যান ইব্রাহিম পয়গম্বরের মতো। ও দোস্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বংশের মধ্য থেকে এমন সন্তান দিতে পারে। আমি আমার কথা বলবো না, কারণ আমি গুনাহগার, আমার তেমন কোনো ইলম নাই, তবে আমার বংশের কথা অত্র এলাকার মানুষ জানে না এমন কেউ আছে কি? নাই। আমার বংশের মানুষ সত্য কথাই দোষ নাই, আমার দাদারা আগে যাত্রা গান গাইছে,
এই যে এখানে একজন আছে আমার হাতে। 6 দাদার 2 দাদা খালি বলবি, আমার দাদা আর মুফতি নুরুদ্দিন নোমানির বাপ, এই দুজন খালি আগের কারি সব ছিল। তাছাড়া আর সবগুলো যাত্রার গান গেছে। অথচ আমাদের গোষ্ঠী আমরা এটা গর্ব, মাস্টার